লিসবনের জনপ্রিয় ফ্যাশন আউটলেট ফ্রিপোর্ট। যদিও এখানে ফ্রি লেখা, কিন্তু এর ভিতরে আসলে কোনো কিছুই ফ্রি না এবং আরও বেশি উচ্চ দামে এখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ফ্যাশন আউটলেট এখানে অবস্থিত এবং দামও সেই লেভেলের। আজকে ফ্রিপোর্ট মার্কেটে ঘুরতে এসেছি। চলুন একটু ঘুরে ঘুরে দেখি এই ফ্রিপোর্ট মার্কেটটি। এই মার্কেটের যে বিশেষত্ব সেটি হলো যে আপনি যখন মার্কেটে ঢুকবেন, এটি একটি মার্কেট মনে হবে না, মনে হবে যেমন একটা সিটিতে, পরিষ্কার সুন্দর কোনো একটা সিটি। আমাদের চারপাশে যা দেখছেন এগুলি সবই কিন্তু আউটলেট, কিন্তু মনে হচ্ছে যে একটি শহর, এক্সট্রা একটি শহর। এটি লিসবন থেকে একটু 1 ঘন্টা জার্নি, দুইভাবে আসা যায়। খুবই পরিষ্কার এই মার্কেটটি এবং বিভিন্ন আউটলেটের গলিতে ঘুরতে খুবই ভালো লাগে। যদি আসলে কিনতে পারি না, শুধু দাম দেখতে হয় আর কি। পৃথিবীর সব বিখ্যাত আউটলেটগুলি এখানে পাবেন। যা বলছিলাম, লিসবনের ওরিয়েন্তে থেকে আপনারা সরাসরি বাস দিয়ে এই ফ্রিপোর্ট মার্কেট আসতে পারবেন। আরেকভাবে আসা যায়, সেটি হলো আপনার লিসবনের টেরিটরিতে পাঁচশো থেকে যে বার্কোগুলো আছে, সেই বার্কো পার হয়ে বারেরো থেকে বাস দিয়ে এখানে আসতে পারবেন। খুবই বিখ্যাত লিসবনের এই ফ্যাশন আউটলেট, খুবই নাম করা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা এখানে ঘুরতে আসেন লিসবনে, মানে পর্তুগালে, তারা এই ফ্রিপোর্ট মার্কেট কিন্তু এসে ভিজিট করে যান। লিসবনের একটি বিখ্যাত ট্রাম 28, যে ট্রামের আদলে এই রেস্টুরেন্টটি করা হয়েছে ফ্রিপোর্ট মার্কেটে। বিখ্যাত ট্রাম 28, যেটি মাতৃমণিস এলাকায় ঘোরাফেরা করে, তার আদলে এই রেস্টুরেন্টটি। প্রচণ্ড রোদ আজকে, আর আমি এসেছি একদম ঠিক লাঞ্চ টাইমে, যার জন্য লোকজন একটু কম। নর্মালি অনেক লোকজন থাকে এই মার্কেটে সবসময়, অনেক ট্যুরিস্ট আসে এখানে। মার্কেটে ঘুরতে ঘুরতে টায়ার্ড হলে বসে বসে কফি খাওয়ার জায়গা আছে এবং একটি পার্কও আছে, যেখানে আসলে বাচ্চাদের জন্য এটি খেলাধুলার জন্য রাখা হয়েছে। এই পার্কে বসে পাশে কফি শপ এবং এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই মার্কেটটা আসলে আমার কাছে একটি শহর মনে হয়, মানে ছোট্ট একটি সিটি মনে হয়। এই সিটির যে ভাইব, সেই ভাইবে এই মার্কেটটি আসলে তৈরি করা হয়।